তুর্কিতে নেটোর বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়া শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার তুর্কি কমিউনিস্ট পার্টি এই নেটো বিরোধী আন্দোলনের ডাক দেয়। তাদের আহ্বানে রাজধানীর আনকারা সহ আরও কয়েকটি এলাকায় জড়ো হয় শত শত মানুষ। আসন্ন নেটো সম্মেলনকে ঘিরে এই আন্দোলনের বিক্ষোভকারীদের কণ্ঠে ভেসে হচ্ছে নেটো বিরোধী স্লোগান। তবে আনকারায় পুলিশের ধরপাকড় ও টিয়ার গ্যাসের মুখে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। চলতি সপ্তাহের মঙ্গলবার ও বুধবার তুর্কিয়েতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নেটোর ৩৬তম সম্মেলন। এবারের সম্মেলনে ৩২টি দেশ অংশ নিতে যাচ্ছে। আয়োজক দেশ হিসেবে তাই প্রস্তুতির তোড়জোড় চলছে আনকারাতে। এর মধ্যে রাজধানীর নিরাপত্তা বাড়াতে এলাকা জুড়ে বিভিন্ন রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। পাশাপাশি সেখানে সব ধরনের মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। তবে এই সম্মেলনের বিরুদ্ধে আওয়াজ তুলেছে তুর্কি কমিউনিস্ট পার্টি। নিষেধাজ্ঞা অমান্য করে আনকারার কিজিলে স্কয়ারে তারা নেটো বিরোধী মিছিলের ডাক দেয়। সেখানে তারা নেটো বর্জনের স্লোগান দেয় এবং এক পর্যায়ে পুলিশের ধরপাকড় ও টিয়ার গ্যাসের শিকার হয়। পরে সেখান থেকে দলটির শতাধিক কর্মীকে আটক করে পুলিশ। একই সময় ইস্তাম্বুল ও কাদিকয় এলাকায় আরও দুটি পৃথক নেটো বিরোধী বিক্ষোভ করে তুর্কি কমিউনিস্ট পার্টি। পুলিশের উপস্থিতি থাকলেও এই দুটি বিক্ষোভে কোনো সহিংসতা কিংবা আটকের ঘটনা ঘটেনি। তুর্কির নানা জায়গায় আমাদের নেটো বিরোধী আন্দোলন চলমান আছে। আঙ্কারাতে আমাদের ১০০-র বেশি ভাইয়েরা আটক হয়েছে। আমরা প্রতিশ্রুতি দিয়েছি আঙ্কারাকে আমরা নেটোর হাতে তুলে দেব না। আমাদের প্রতিশ্রুতি আমরা পালন করব। গত মাসে সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবে দেশজুড়ে ১০৩ জনকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া বিভিন্ন সাংবাদিক, অধিকার কর্মী ও ছাত্র শিক্ষক মিলিয়ে আরও ৩৯ জনকে এই অভিযানের নামে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে দেশটি একটি আটক কেন্দ্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন কুর্দিপন্থী ডিইএম পার্টির কো-চেয়ার টুনসার বাকিরহান। তার মতে দেশে যেন এক প্রকার অঘোষিত সামরিক আইন চলছে। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।